এক লোক একটা অজগর সাপ পুষত। সাপটাকে সে অসম্ভব ভালোবাসত। সাপটির খুব যত্ন করে লালন করত। অজগরটা লম্বায় 4 মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থা দেখে লোকটি দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং জিজ্ঞেস করলেন, সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? লোকটি উত্তর দিল, হ্যাঁ। ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে কি ঘেঁষে? লোকটি উত্তর দিল, হ্যাঁ। তারপর কি আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? লোকটি অবাক হলেন এবং জবাব দিলেন, হ্যাঁ। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন। 4 শুনেন। সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। আর সে খাওয়া দাওয়া বন্ধ করেছে, কারণ সে খাওয়া দাওয়া বন্ধ করে পেটের যথেষ্ট জায়গা খালি করতেছে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে, কিন্তু বাস্তবে কোনো ভালোবাসে না। আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য। এটা হলো খারাপ মানুষের বৈশিষ্ট্য। আর ভালো মানুষ আপনার সামনে কিছু করতে না পারলেও আপনার পিছনে সর্বদা ভালো করেই যায়। তাই আপনার সম্মুখে ভালো কিছু এবং প্রশংসা না করলে কখনো ভেবে নিবেন না যে লোকটি ভালো নয়। সামনে ভালোবাসা এবং প্রশংসাকারী অনেকই ভালো হয় না। সৎ লোক কারো সম্মুখে প্রশংসা করে না। এই জন্য সর্বদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। আপন ভাবলেই সবাই আপন হয় না। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন। আপনাদের একটি লাইক এবং ফলো আমাদের জন্য অনেক কিছু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ খুঁজে পাই।